তো আজকে রাত 11টায় ব্রাজিল বনাম জাপানের ম্যাচ। আপনাদের মনে অনেক প্রশ্ন, ব্রাজিল কি জিততে পারবে কি পারবে না, নকআউট স্টেজ, হারলে বাদ পুরা। তো এটাই বলা যায় যে ব্রাজিল যদি জাপানের সাথে হিমশিম খায় তাহলে আমার মতে তাদের বিশ্বকাপ জেতার এক্সপেক্ট করা একদমই উচিত না, কারণ জাপান যে দল সেটা ব্রাজিল বিশ্বকাপ জেতা, জাপান বিশ্বকাপের জন্য ফেভারিট না। ফেভারিট হলো স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে এই যে রিসেন্টলি জয়েন হয়েছে আর্জেন্টিনা, এগুলো ফেভারিট। যদি এগুলোর বিপক্ষে যদি আপনি হিমশিম খান তাহলে একটা ব্যাপার আছে, যদি জাপানের বিপক্ষে খান তাহলে একটা অন্য ব্যাপার, কারণ জাপান তো ফেভারিট না। জাপানের সাথে আপনি ইজিলি জিততে হবে যদি আপনি বিশ্বকাপ জিততে চান। তো এটাই, জাপান রিসেন্টলি ভালো পারফরমেন্স করতেছে। গ্রুপ পর্বে একটা ম্যাচ হারে নাই, তারা দুইটা ম্যাচ ড্র করেছে আর একটা ম্যাচ জিতেছে 4 গোলের ব্যবধানে। তো এটাই ব্রাজিলের পারফরমেন্স ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। ব্রাজিল একটা ম্যাচ হয়নি, 7টা গোল দিয়েছে আর একটা গোল দিয়েছে, একটা ম্যাচ ড্র হয়েছে আর 2টা ম্যাচ জিতেছে। তো ব্রাজিলের উপায় নাই, কারণ ব্রাজিলের একজন প্লেয়ার, দুজন প্লেয়ার, কিছু প্লেয়ার বাদে আর কোনো পারফরমেন্স হচ্ছে না ভালো। ভিনি সিঙ্গেল হ্যান্ডেড ব্রাজিল টিমটা ক্যারি করতেছে, সিঙ্গেল হ্যান্ডেড। আর ওর সাথে মাথিউস কুনিয়া, একটা ভিনি কি চায়, ভিনি চায় তার সাথে ইন্টারসেপশন করতে পারে এমন একটা প্লেয়ার। সেটা রিয়াল মাদ্রিদে 2022-23 সালে বেনজেমাকে দেখেছি, কিন্তু এমবাপ্পের সাথে রিলেশনটা তেমন, ইন্টারসেপশনটা ভালো করে হয়নি বলে এই অবস্থা রিয়াল মাদ্রিদ। তো বেনজেমার সাথে হয়েছিল, তার কারণে বেনজেমা ব্যালন ড'র জিতেছিল, এত সুন্দরভাবে ইন্টারসেপশন হয়েছে। এখন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মাথিউস কুনিয়ার আর ভিনিসিয়াসের। তো এটাই। তো নেইমার কি থাকছে? নেইমার বেঞ্চে থাকবে অবশ্যই, কারণ কার্লো আনচেলত্তি নেইমারকে স্টার্ট করাবে না। নেইমারও এটাতে ডিসঅ্যাপয়েন্টেড না, সেও জানে তার হাঁটুর কি অবস্থা, যে ফুল স্টার্ট করতে পারবে না। তো কোচ কার্লো আনচেলত্তি একটা কথা বলে গিয়েছে, অ্যাটাকার্স তোমাকে ম্যাচ জিতাবে আর ডিফেন্ডার্স তোমাকে টুর্নামেন্ট জিতাবে। তো অবশ্যই আনচেলত্তির ভরসা ডিফেন্ডার্স এর উপরে। তো দেখা যাক কি হয় আজকে রাত 11টায়। আমার প্রেডিকশন থাকবে 3-1 টু ব্রাজিল। তো ব্রাজিলকে জিততে হবে, আমার কনফিডেন্স আছে, কারণ আমি ব্রাজিল সাপোর্টার। তো ব্রাজিল জিতবে 100%, শিওর থাকো, ফর শিওর। তো এটাই। ভিডিওটাকে ভালো লাগবে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। আর কালকে ভিডিও আসবে ব্রাজিল আর জাপানের রিভিউ ভিডিও। তো এটাই, বাই বাই।